আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁর ছোট যমুনার নদীর তীরে। আজকাল নদী বিভিন্নভাবে নদী দূষণ হয়ে থাকে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি অসংখ্য ময়লা আবর্জনা, কাগজ, পলিথিন। আসলে এগুলো নদীর জন্য খুবই ক্ষতিকারক। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে নদীর একটা ধার। হ্যাঁ, নদীর একটা ধার। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট যমুনা নদী বয়ে চলে গেছে। আসলে এই ময়লা আবর্জনাগুলা কারা ফেলে, এগুলো আসলে খুবই তারা অসচেতনতা বশত এগুলো হয়তো বা ফেলে ফেলে দিয়েছে। এটা আসলে ঠিক না, পরিবেশের জন্য এটা আসলে হুমকি স্বরূপ। এটা অবশ্যই আমাদের প্রতিরোধ করতে হবে এটা, তা না হলে আমাদের পরিবেশটা, নদীর পরিবেশটা হুমকির মধ্যে চলে যাবে। আমাদের সকলের উচিত নদীকে রক্ষা করা। আমরা একটা সচেতন নাগরিক খুঁজে পেয়েছি যে আসলে নদী এভাবে অসচেতনার বশত নদী দূষিত হচ্ছে। এটাকে প্রতিরোধ করার জন্য আমরা একজন সচেতন নাগরিকের মন্তব্য শুনবো। সে কি বলে আমরা একটু শুনবো। আসলে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের অবশ্যই উচিত এটাকে প্রতিরোধ করতে হবে, এবং এটা আমাদের পরিবেশের জন্য একটি হুমকি স্বরূপ। এটা নওগাঁর একটি ছোট যমুনা নদী, একটি সুন্দর নদী, কিন্তু আমাদের অসচেতনতার কারণে এই নদীর দুই ধারের পরিবেশগুলো অনেক দূষিতকর হয়ে গেছে। পরিবেশটা সুন্দর ছিল এবং অসচেতনতার কারণে আমাদের এই পরিবেশ অনেক নষ্ট হয়ে গেছে, এবং এই পলিথিন, ময়লা আবর্জনা ফেলাতে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এটা আমরা অবশ্যই রোধ করব। এই নদীর রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা এটা মাথায় নিয়ে সকলে মিলে কাজ করব। আর যে ময়লা আবর্জনাগুলো যারা ফেলছে তাদেরকে আমরা বুঝিয়ে বলবো যে এটা আসলে এখানে ফেলা ঠিক না। এজন্য নওগাঁ পৌরসভা কর্তৃক একটি আমাদের ডাস্টবিন রয়েছে, সেখানে যেন ময়লা আবর্জনা সবাই ফেলে, তাদেরকে আমরা তাগিদ করব। এবং এতে থেকে যে দুর্গন্ধগুলো ছড়াচ্ছে, এদের থেকে একজন সুস্থ মানুষ যদি এই পাশ দিয়ে হেঁটে যায় তাহলে অসুস্থ হতে পারে। এটা আসলে আমাদের একটা ক্ষতিকর। এবং আসুন আমরা সকলে মিলে একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমরা রোধ করব, এবং যেন ময়লা আবর্জনা নদীতে যেন তারা না ফেলে তাদেরকে আমরা তাগিদ দেব, এবং সকলে মিলে আমরা এই নদীটা রক্ষা করব। আমরা একজন সচেতন নাগরিকের বক্তব্য শুনলাম। আসলে এভাবে যদি এভাবে আমরা দূষণ করতে থাকি, তাহলে আমাদের পরিবেশের এক ধরনের হয়তো বা সমস্যা সৃষ্টি হবে। বিভিন্ন রোগ বালাই, এরকম ধরনের বিভিন্ন ক্ষতিকারক রোগ জীবাণুর মাধ্যমে আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। এ কারণে আমরা সকলে চেষ্টা করব যাতে আমরা এই নদীটাকে রক্ষা করা যায়, নদীর পরিবেশটা খুব সুন্দর করা যায়। আমাদের সকলে যারা আমাদের নাগরিক আছে, আরও যেগুলো আমাদের সমাজের লোকজন আছে, তাদেরকে তাদেরকে সচেতন বৃদ্ধি করতে হবে। এরকম কোনো কর্মসূচি গ্রহণ করতে হবে যাতে আমরা এই নদী ছোট যমুনার পরিবেশটা আমরা খুব সুন্দরভাবে, সুন্দর সমৃদ্ধভাবে গড়ে তুলতে পারি।